আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 4.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের 7, 8 এবং 9 নম্বর অঙ্ক শিখব এবং এই তিনটা অঙ্কই কিন্তু মান নির্ণয়ের অঙ্ক। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা 7 নম্বর অঙ্কে কি দেওয়া আছে সেটা আগে লিখি। সাথে আমাদের দেওয়া আছে এম আর এন এর মান। এম সমান সমান 6 দেওয়া আছে আর এন সমান সমান 7। দেখো এই দুইটা মান আমাদের দেওয়া আছে এবং একটা রাশি দেওয়া আছে। এই রাশিটির মান নির্ণয় করতে বলছে। যে রাশিটির মান নির্ণয় করতে বলছে এই রাশিটা আমরা একটু লিখি। 16 এম স্কয়ার প্লাস এন স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 56 এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইন্টু 3 এম স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার তার হোল স্কয়ার। দেখো এই অঙ্কটা দেখতে একটু কঠিন মনে হচ্ছে, বড় মনে হচ্ছে, কিন্তু আসলে অঙ্কটা কঠিন না। এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট যেভাবে আছে এইভাবে এম আর এন এর মানটা বসাই দিয়ে। সেটা কিভাবে একটু দেখাই দিই। সেটা হচ্ছে এখানে 16 এম স্কয়ার তার মানে এম এর মান 6 তার স্কয়ার প্লাস এন স্কয়ার এন এর মান কত 7 তার স্কয়ার তার উপর স্কয়ার এ স্কয়ার প্লাস 56 এম স্কয়ার তার মানে 6 স্কয়ার প্লাস এন স্কয়ার তার মানে 7 স্কয়ার। ওকে, এখানে আছে 3m স্কয়ার 3 ইন্টু এম স্কয়ার এম মানে কি 6 স্কয়ার মাইনাস 2n স্কয়ার 2 ইন্টু এন স্কয়ার মানে 7 স্কয়ার প্লাস 49 3m স্কয়ার তার মানে 3 ইন্টু 6 স্কয়ার মাইনাস 2n স্কয়ার 2 ইন্টু 7 স্কয়ার তার উপরে ছিল আবার স্কয়ার এই হোল স্কয়ার। আমরা এই যে রাশিটা ছিল এই রাশিতে ডাইরেক্ট এম আর এন এর মানটা বসাই দিচ্ছি। এবার এটা ক্যালকুলেট করলে যা হবে অ্যান্সারটা পাই, তাই না? কিন্তু এই ক্যালকুলেশনটা একটু বড় এবং জটিল। অনেক বড় বড় ক্যালকুলেশন বা সংখ্যা এখানে আসবে, তাই না? তো আমরা সাজেস্ট করবো এইভাবে না করার জন্য। আমরা কিভাবে করব? সূত্রের সাহায্য করব। তো চলো এবার দেখি সূত্রের সাহায্যে কিভাবে করা যায়। সূত্রের সাহায্যে করতে গেলে আমরা জানি এই অধ্যায়ে আমরা বর্গ সম্পর্কিত সূত্র শিখেছি এবং এই অঙ্ক দেখো বর্গ দিয়েই আছে, তার মানে বর্গ সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেই সূত্রে এটাকে কনভার্ট করা। কনভার্ট করতে গেলে প্রথম যে কাজ সেটা হচ্ছে অনেক বড় দেখা যাচ্ছে সমীকরণটা, তাই না? এই রাশিটা, এই রাশিকে আমরা কোনো চলকের সাহায্যে অন্য কোনো চলকের সাহায্যে প্রকাশ করে ছোট করতে পারি কিনা সেটা দেখি। দেখো এখানে দেওয়া আছে 16 এম স্কয়ার প্লাস এন স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 56 এম স্কয়ার প্লাস এন স্কয়ার। দেখো তো এই যে এম স্কয়ার প্লাস এন স্কয়ার এম স্কয়ার আর এখানেও এম স্কয়ার প্লাস এন স্কয়ার দুইটাই একই না? একই। ওকে, তারপর আছে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার তার হোল স্কয়ার। এখান থেকে দেখো তো এটা আর এটার একই না? একই। তাহলে এই দুইটাকে যদি আমরা একটা আলাদা চলক দিয়ে প্রকাশ করি এবং এই দুইটাকে যদি আলাদা একটা চলক দিয়ে প্রকাশ করি তাহলে কিন্তু অঙ্কটা দেখতে ছোট মনে হবে। তোমাদের ভয় লাগবে না আজকে অঙ্কটা দেখে। এখন তো অনেকে ভয় পাচ্ছ অঙ্কটা দেখে। ওকে, তাহলে আমরা ধরে নিব যে ধরি এই এম স্কয়ার প্লাস এন স্কয়ার সমান সমান আমরা ধরে নিলাম এক্স। তুমি ইচ্ছা তুমি ধরতে পারো, এখানে যেহেতু এম এন আছে এম এন বাদে অন্য যে কোনো সংখ্যা আর যে কোনো চলক ধরতে পারো। এম স্কয়ার প্লাস এন স্কয়ার সমান আমরা এক্স ধরলাম। আর একটা কি আছে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এটাকে ধরলাম ওয়াই। এখন যত জায়গায় এম স্কয়ার প্লাস এন স্কয়ার আছে সেই জায়গায় এক্স বসাবো আর যত জায়গায় 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার আছে সেই জায়গায় ওয়াই বসাবো। তাহলে রাশিটা কি আসতেছে? তাহলে অতএব প্রদত্ত রাশি, দেখো তো প্রদত্ত রাশি কি আসতেছে তাহলে 16 এম স্কয়ার প্লাস এন স্কয়ার মানে হচ্ছে এক্স তার উপরে ছিল স্কয়ার এক্স স্কয়ার প্লাস 56 এম স্কয়ার প্লাস এন স্কয়ার মানে এক্স 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার এর মান ওয়াই প্লাস 49 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার এর মান হচ্ছে ওয়াই তার উপরে ছিল স্কয়ার স্কয়ার। দেখো তো এখন এই রাশিটা দেখতে একটু সুন্দর দেখা যাচ্ছে, ছোট দেখা যাচ্ছে আর আতঙ্কিত হওয়া লাগতেছে না রাশিটা দেখে, তাই না? এখন আমাদের কাজ কি দেখো, আমরা জানি যে বর্গ সম্পর্কিত যে সূত্রগুলা বেজ সূত্রগুলা সেটা হচ্ছে 3 পদী। যেমন a প্লাস বি হোল স্কয়ার সমান সমান
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার একটা পদ, 2ab একটা পদ, বি স্কোয়ার একটা পদ, 3 পদই। আবার এ মাইনাস হোল স্কোয়ার যদি দেখো একইভাবে এরও 3টা পদ। এখানেও দেখো 3টা পদই আছে। তাহলে এই 3টা পদকে যদি আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে প্রকাশ করতে পারতাম, তাহলে ছোট করে নিয়ে আসতে পারতাম আরো। সেটাই প্রকাশ করা যায় কিনা দেখবো। তাহলে দেখো এখানে আছে 16x স্কোয়ার, এ স্কোয়ার তার মানে টোটালটা মিল হবে, তার উপরে হবে হোল স্কোয়ার। 16কে আমরা যদি 4 লিখি 4 ইন্টু এক্স, তার উপরে যদি হোল স্কোয়ার দিই তাহলে কিন্তু মানের পরিবর্তন হয় না। কিভাবে? আমরা যদি লিখি 4x তার হোল স্কোয়ার, তাহলে দেখো 16x স্কোয়ারও যা 4x স্কোয়ারও তাই। 4 এর স্কোয়ার করলে 16, x এর স্কোয়ার করলে x স্কোয়ার, তাহলে 16x স্কোয়ারই কিন্তু মানটা থাকলো। এবং আমরা দেখো টোটালটাকে এ ধরতে পারবো, তাহলে এখন এ স্কোয়ার বলা যাবে। কিন্তু এটাকে কিন্তু এ স্কোয়ার বলতে পারবো না, কারণ 16 এর উপরে তো স্কোয়ার নাই, বা এখানে যে সংখ্যাটা তার উপরে স্কোয়ার নাই, এই টোটালটার উপরে হোল স্কোয়ার দিতে হবে, তাইলে না বলতে পারবা যে এ স্কোয়ার। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি এ স্কোয়ার ফরম্যাটটা। মাঝখানে বাদ দাও, কি আছে দেখার দরকার নাই, প্লাস এইটাকে আমরা এবার বি স্কোয়ার আকারে লিখবো। তাহলে 49কে লেখা যায় কি 7 ওয়াই আছে তার হোল স্কোয়ার যদি লিখি, 27 স্কোয়ার করলে 49, ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, এইটাকে কিন্তু এভাবে লেখা যায়। এবং দেখো এটাকে আমরা যদি বি ধরি তাহলে বি স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছি, মাঝখানে আছে কি প্লাস, মানে প্লাস 2ab বানাতে হবে। তাহলে প্লাস দিলাম 2ab, 2 এ মানে কি 4x, বি মানে কি 7y, হয়ে গেল। এখন আমাদের দেখতে হবে যে আমরা যে 2ab বানাইছি এইটা আর এই মানটা সমান আছে কিনা। দেখো 4 দুগুণে 8, 7 8 56, 56 ঠিক আছে। x এর সাথে y গুণ করলে xy, এই 56 xy যা এটাও তাই। আমরা কিন্তু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে অলরেডি সাজাই ফেলছি এটাকে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে সেটা আমরা লিখবো, লিখবো কি a প্লাস b তার হোল স্কয়ার। ওকে, এখন আমাদের কাজ কি? আমরা সংক্ষেপ করে ফেলছি এটাকে। এখন কাজ হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা বসানো। এই যে আমরা এক্স এর মান ধরছিলাম একটা, ওয়াই এর মান ধরছিলাম একটা, এই মানগুলো এখানে বসাই দিব। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই তাহলে পাচ্ছি 4 ইন্টু এক্স, তাই না? এক্স এর মান কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এ প্লাস 7y, 7y এর মান কি ছিল 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। ওকে, এই টোটালটার উপরে স্কোয়ার ছিল, তাহলে এই টোটালটার উপরে কি হবে একটা স্কোয়ার আসবে। এখন আমাদের কাছে কি 4 দিয়ে এই দুটাকে গুণ করা, 7 দিয়ে এই দুটাকে গুণ করা। তাহলে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 এর সাথে m স্কোয়ার গুণ করলে 4m স্কোয়ার প্লাস 4 এর সাথে n স্কোয়ার গুণ করলে 4n স্কোয়ার প্লাস প্লাস 7 এর সাথে 3 গুণ করলে 3 সাথে 21 m স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 7 এর সাথে 2 গুণ করলে 7 দুগুণী 14 n স্কোয়ার। টোটালটার উপরে স্কোয়ার ছিল, এই টোটালটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, এখন দেখো এম স্কোয়ার আছে কয়টা, 4টা, আর এখানে আছে 21টা, তাহলে 21টা এম স্কোয়ার আর 4টা এম স্কোয়ার দুইটাই যোগ, তাহলে হচ্ছে কয়টা 25 এম স্কোয়ার। ওকে, তারপর আছে 4টা এন স্কোয়ার প্লাস মাইনাস 14টা এন স্কোয়ার, বড়টা চিহ্ন কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 14টা থেকে 4টা চলে যাচ্ছে, তাহলে থাকবে কয়টা 10টা এন স্কোয়ার। এই টোটালটার উপরে স্কোয়ার ছিল, এর উপরে হোল স্কোয়ার। ওকে, আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ হচ্ছে এম আর এন এর মানটা বসাই দেওয়া। এখন যদি আমরা লিখি এখানে 25 এম স্কোয়ার, 25 গুণিত এম এর মান 6 তার স্কোয়ার মাইনাস 10 গুণ এন এর মান কত 7 তার স্কোয়ার, তার উপরে ছিল টোটালটার উপরে হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার আমরা দিয়ে দিলাম। ওকে, তাহলে এরপরে আমরা এখানে চলে আসি 25 গুণিত 6 স্কোয়ার মানে 36, তাহলে 25 এর সাথে 36 যদি গুণ করো তাহলে পাবা 900 মাইনাস 10 এর সাথে 7 স্কোয়ার মানে কত 49, তাহলে 10 এর সাথে 49 গুণ করলে কত পাবা 490, তার উপরে ছিল স্কোয়ার, এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার। 900 থেকে 490 গেলে কত থাকে বলো তো 410 থাকে, 410 এর উপরে স্কোয়ার। এখন 410 এর বর্গ করলে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। আমরা একটু দেখি 410 এর বর্গ করলে কত হয়। আমি 410 গুণ 410, 0 0 0 0, এককে 1, 4 কে
4, 4 0 0, 4 কে 4, 4 4 16, তাহলে 0 0 1, 4 আর 4 8, 6 1, তাহলে 1,68,100 আসতেছে, তাই না? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 1,68,100। এটাই হচ্ছে আমাদের এম যদি 6 আর এন 7 হয় তাহলে এই রাশির মান হবে এটা। আশা করি তোমরা সকলেই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা 8 নম্বর অঙ্কটি দেখি। 8 নম্বর অঙ্কটিতে আমাদের একটা মান দেওয়া আছে। দেখো মানটা হচ্ছে a মাইনাস 1/a সমান m দেওয়া আছে, আর দেখাতে বলছে বাম পক্ষ আর ডান পক্ষ, তার মানে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান হবে কি m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, এটা হবে, এটা আমাদের দেখাতে বলছে। ওকে, আমরা দেখি আসলে হয় কিনা। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি দেওয়া আছে সেটা লেখা। তাহলে দেওয়া আছে a মাইনাস 1/a সমান সমান m, এটা দেওয়া আছে এখান থেকে। এই যে আমরা এটা লিখলাম। এখন বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, তার মানে বাম পক্ষ ক্যালকুলেট করলে এইটা আমরা মান পাবো। তাহলে আমরা দেখি বাম পক্ষ ক্যালকুলেট করলে এটা পাওয়া যায় কিনা। আমরা লিখতে পারি বাম পক্ষ কি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। দেখো আমরা স্কোয়ারের সূত্র শিখেছি, বর্গ। a টু দি পাওয়ার 4 এর সূত্র তো শিখিনি, তাহলে 4 কে স্কোয়ার রূপে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি, প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এই রাশি আর এই রাশি মানের কোনো পরিবর্তন হয়নি। a টু দি পাওয়ার 4 ও যা, a স্কোয়ার তার হোল স্কোয়ার, a স্কোয়ার স্কোয়ার মানে কি a 2 দুগুণে 4, a টু দি পাওয়ার 4ই হবে, প্লাস 1 এর স্কোয়ার করলে 1, a স্কোয়ার স্কোয়ার করলে a টু দি পাওয়ার 4, 1/a 4ই থাকলো। এবং a স্কোয়ারকে এখন যদি আমরা ধরি a, 1/a স্কোয়ারকে ধরি b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রে ফেলতে পারতেছি। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র তো দুইটা, বা অনুসিদ্ধান্ত সূত্র দুইটা। কোনটা আমরা ফেলবো, কোন দুইটা সেটা একটু দেখি। a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, 2ab এই পাশে নিয়ে আসবো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হয়ে যাবে 2ab, তাই না? ওই পাশে প্লাস ছিল, আর এই পাশে কি থাকলো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো এই যে একটা অনুসিদ্ধান্ত পেলাম আমরা, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, মান নির্ণয় সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা আছে, সেটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মাইনাস 2ab এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এটাও একটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। এই দুইটা সূত্র কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব? দেখো এখানে আমরা যে কোনো একটা নিয়ে আসতে পারি, মাইনাসেরটাও নিয়ে আসতে পারি, প্লাসেরটাও নিয়ে আসতে পারি। এখন মাইনাসেরটা না নিয়ে প্লাসেরটা নিব, কেন? কারণ যখন মান দেওয়া নেই, a স্কোয়ারের মান কি দেওয়া আছে? দেখো তো a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার এইভাবে দেওয়া আছে, নাকি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এইভাবে কোনো মান দেওয়া আছে? স্কোয়ারের মানটা দেওয়া নেই, যখন দেওয়া থাকবে না তখন আমরা সবসময় প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। যেহেতু a স্কোয়ারের মানটা দেওয়া নেই, আমি আশা করি বুঝতে পেরেছো কি বলছি। এখন এটাকে যদি আমরা এখন মাইনাসের সূত্রে ফেলি সে, তাহলে কি আসবে, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, তখন এটাই তো a ছিল, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2a b, মাইনাসেরটা ফেললে এটা আসবে। আর যদি প্লাসেরটা ফেলি তাহলে আসবে কি a স্কোয়ার প্লাস, মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a b। এখন কথা হচ্ছে যে আমরা মাইনাসেরটা হতে পারতো, তাহলে মাইনাসের আমরা কেন প্লাসেরটার কথা বলতেছি, কেন প্লাসেরটার কথা বলতেছি সেটা একটু বিশ্লেষণ করি। ধরো আমি মাইনাসেরটাই দিলাম, সে মাইনাসের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাচ্ছি তোমাদের, আশা করি তোমরা এনজয় করবা। মাইনাসের সূত্রটা ধরো আমি নিলাম, যেহেতু এই ক্ষেত্রে মাইনাসেরটাও নেওয়া যাচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারে মাইনাসের সূত্রটা নিলাম, নিলে এখন কি হচ্ছে দেখো, কেটে যাচ্ছে। কেটে গেলে এখানে কি থাকতেছে, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2। ওকে, এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, a স্কোয়ারকে a হোল স্কোয়ার মাইনাস 1/a তার হোল স্কোয়ার, এই টোটালটার উপরে স্কোয়ার ছিল, a স্কোয়ার দিলাম প্লাস 2 দিলাম, দেখা যায় a স্কোয়ার, এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার,
দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি কোনো অনুসিদ্ধান্ত সূত্র আছে? নাই। আছে কিসের? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে আমরা জানি, সেটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, সেটা আমরা লিখি। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই টোটালটার উপর স্কোয়ার ছিল, এই টোটালটার উপর স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 2 লিখলাম। এখন দেখো আমাদের মান দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ, তাহলে এর মানটা দেওয়া আছে, আমরা এর মানটা বসাই দিই। এর মানটা কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে তুমি কই থেকে বসাবে এই মানটা? আর কিন্তু অঙ্কটা মিলাইতে পারবে না, হবে না। এই জন্যই আমরা এই মাইনাসের সূত্রতে আসবো না, আমরা আসবো কিসের সূত্রে? প্লাসের সূত্রে। প্লাসের সূত্রে আসলে সুবিধা হবে কি? ধরো এটা প্লাসের সূত্রে আসছে আমি, তাহলে কি আসতেছে? প্লাসের সূত্রে ফেলছি। তাহলে প্লাসের সূত্রে আসলে দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে কি? এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার। একে এইভাবে লেখা যায়, এ স্কোয়ার কে এ হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2, মাইনাস 2 থাকে। এখন দেখো এটা এ এটা বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা দুইটা সূত্রই পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে। কোনটা নিব এখন? আমার মানটা দেওয়া আছে কিসের? মাইনাসে। তাহলে এখন আমরা মাইনাসের মানটা যেটা দেওয়া আছে এই মাইনাসের সূত্রটা করবো এবং অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমি এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্লাসের সূত্রটা নিয়েছি বা নিব। ওকে, তাহলে এটা প্লাসের সূত্র নিলাম। এখন এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় আমরা কোনটা ফেলবো? সূত্র মাইনাস এটা, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে। সূত্র কি হবে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 এ বি। দেখো এইটার মানটা বসালাম আমি, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এর পরিবর্তে আমি এই সূত্রটা বসালাম। এই টোটালটার উপরে স্কোয়ার ছিল, তাহলে এই টোটালটার উপরে কি হবে বলতো? সেই স্কোয়ারটা হলো -2 ছিল, এই -2। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অঙ্ক কিন্তু শেষ। এই এ কেটে দাও। এখন আমাদের কাজ কি? এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত বলতো? এম। এর পরিবর্তে আমি কি লিখতে পারি? এম, তার উপর স্কোয়ার আছে এ স্কোয়ার, এ প্লাস এই প্লাস এই 2, এটা তো কেটে গেল, থাকে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2ই হবে, তাই 2। এই টোটালটার উপরে ছিল হোল স্কোয়ার, এই টোটালটার উপরে হোল স্কোয়ার, এই -2 এই -2। ওকে, এখন দেখো আমরা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি, এ স্কোয়ার প্লাস বি, সরি এ প্লাস বি হোল স্কোয়ার। এই এম স্কোয়ার মানেই ধরো এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের একটাই বেস সূত্র, তাই না? সেটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি এ স্কোয়ার, এটাই ছিল এ তার স্কোয়ার প্লাস 2 এ, বি এর মান কত? 2। ওকে, প্লাস বি স্কোয়ার, তাই না? এই বি স্কোয়ার, এই -2 ছিল, এই -2। এখন কি আসতেছে দেখো? এম এর স্কোয়ার স্কোয়ার, তার মানে এম টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণী 4 এম স্কোয়ার প্লাস 2 দুগুণী 4 প্লাস 4 -2 -2। তাহলে দেখো তো +4 -2, তার মানে 4 থেকে 2 চলে যাচ্ছে, কত থাকে তাইলে? 2 থাকে, তাই না? তাহলে আর এর তো কোনো পরিবর্তন নেই, তাহলে এখানে কি থাকতেছে? m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, তাই পাচ্ছি আমরা। এখন দেখো তো রাইট সাইডের দিকে এই a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এটা ক্যালকুলেট করলে আমাদের কত হবে রাইট সাইডে? m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 পেয়েছি না আমরা? পেয়ে গেছি। তার মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে গেছে। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি? এটা ডান পক্ষ হয়ে গেছে। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটা কি হলো? দেখানো হলো, তাই না? বাংলায়ও লিখতে পারো অথবা ইংরেজিতে লিখতে পারো, শোন তোমাদের ইচ্ছা কি লিখবা। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো যে আমরা বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করে ফেললাম যে দুই পক্ষই সমান আছে। ওকে, এখন আমরা 9 নম্বর অঙ্কটি শেষ করি এবং এটি আরো সহজ অঙ্ক। দেখো এই 8-এ আমরা যে এখান থেকে প্লাসের সূত্র নিব না মাইনাসের সূত্র, এই যে বিশ্লেষণটা করলাম, এই বিশ্লেষণটা তোমরা সব জায়গায় পাবা না এবং আশা করি এই বিশ্লেষণটা তোমাদের সারা জীবন কাজে লাগবে যে কেন আমি এখানে মাইনাসের সূত্র না নিয়ে প্লাসের সূত্র নিয়েছি। ওকে, এখন আমরা 9 নম্বরটি দেখি। প্রথমে কাজ হচ্ছে আমার 9 নম্বরে কি দেওয়া আছে সেটা আগে লেখা।
তাহলে 9 নম্বরে আমার দেওয়া আছে ওকে, দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান 4, এটা আমাদের দেওয়া আছে। এবং এখানে প্রমাণ করতে বলছে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার সমান সমান 18। তাহলে বাম পক্ষ এটা ক্যালকুলেট করলে ডান পক্ষে পাবো কত, 18। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার। তাহলে এটাকে আমরা যদি সূত্রে ফেলতে যাই তাহলে এইভাবে লিখতে পারি, একই কথা, মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না, এটা এ এটা বি ধরলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত সূত্র দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি। এখন কি মাইনাস এ মাইনাস বি নিব নাকি এ প্লাস বি নিব, সেটা ডিপেন্ড করে মানটার উপরে। মানটা কিসে দেওয়া আছে দেখো তো, মাইনাসের মান দেওয়া আছে। তাহলে সূত্রটা আমরা কি নিব, মাইনাস। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি। ওকে, এক্স এক্স কেটে যাচ্ছে, দেখো এটার মান বসাতে হবে, তাই না। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত দেওয়া আছে, 4, 4 তার স্কোয়ার স্কোয়ার প্লাস টু, টু এর সাথে এক গুণ করলে টু, এ প্লাস টু, 4 এর স্কোয়ার করলে কত হয়, 16 প্লাস 2 সমান সমান কত হচ্ছে দেখো তো, 18। আমাদের ডান পক্ষে কত প্রমাণ করতে বলছে, 18। তার মানে এটা সমান সমান 18 হবে। দেখো এটা ক্যালকুলেট করছি, 18 হয়ে গেছে। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা প্রমাণিত, তাই না, অথবা প্রুভড, তুমি যেটাই লেখো না কেন। ওকে, তাহলে আশা করি এই অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।